আজকে সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। শীত তো পড়ে গেছে, তো দেখো আমাদের মা ঠাকুরগুলোকেও কি সুন্দর সোয়েটার পরে রেডি করিয়ে দিয়েছে। আর এই যে হচ্ছে গোপুসোনাও টুপি পরে সোয়েটার পরে সকালবেলা রেডি। আজকে তোমাদের একটা নতুন গল্প শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের অনেক দিনের প্রতীক্ষার ফল আজকে হচ্ছে, যেটা আমাদের বাড়ি মানে আমাদের যেটা জন্মস্থান ছিল সেখানে সেই বাড়ির ফ্ল্যাট রেডি। তো সেই বাড়িতে আজকে গৃহপ্রবেশ, তো মাসিরাও এসে গেছে। আর আমরা আগের দিন সবাই পৌঁছে গেছি সেখানে ভোরবেলা। তো এখন 5টা থেকে 5:30 বাজে, সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি সেই নতুন ফ্ল্যাটে যোগাযন্ত্র করব, কারণ ঠাকুরমশাই 7:30টার মধ্যে চলে আসবে। এই আমাদের সেই নতুন ফ্ল্যাট ছিল যেটাতে আমরা মারা কিছুদিন আগে শিফট হয়েছিল, কিন্তু এখন আমরা যাব সেই আমাদের করবাড়ির সেই ফ্ল্যাটে। তো সেইখানেই আজকে পুজো হবে, তাই সমস্ত ঠাকুরের জিনিসপত্র নিয়ে চলে এসেছে ফ্ল্যাটে। এই হচ্ছে আমাদের ফ্ল্যাট। তো দেখো ঠাকুরমশাই অনেক পরে এসে আমরা সবাই মিলে রেডি করে নিয়েছি, আর বাবা মা এখন পুজোয় বসেছে। এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম। আমাদের বাড়িতে ছিল জয়েন্ট ফ্যামিলি, তো সবাই একসাথেই থাকতাম। আর এই ফ্ল্যাটেও কিন্তু সবাই এই মানে একই জয়েন্টভাবেই রয়েছে, কারণ সবাই যে যার ফ্ল্যাটে এখানেই শিফট হয়েছে। আর আমার বাবা মা বাকি ছিল, তো তাদেরও আজকে শুভ গৃহপ্রবেশ হয়ে যাবে। তো তারপরে আমরাও এখানেই শিফট হয়ে যাবো। দেখো বাবা মারাদের তো পুজো বসে গেছে। আর এই পাশে দেখো এই হচ্ছে আমাদের ডবল বেডরুমের আর এইবারে হবে গৃহপ্রবেশের সেই পুজোটা। চলো তোমরাও আমাদের সাথে একটু পুজোতে জয়েন করো। সকলের মাথার উপরে বাবা একটা নারকেল ফাটিয়ে সেটাকে তারপরে আমাদের গৃহপ্রবেশ শুরু হয়। আমাদের কাছেরই কিছু আত্মীয় স্বজনকে নিয়ে আজকে আমাদের এই গৃহপ্রবেশের পুজোটা হবে। তোমরাও সবাই আমাদেরই কাছেরই লোক, তো তোমাদেরকে অবশ্যই সমস্ত কিছু দেখাতে হবে, জানাতে হবে। তো চলো, গৃহপ্রবেশের শুভ সূচনা তো শুরু হয়ে গেছে, তো তোমরাও আমাদের সাথে গৃহে প্রবেশ করো, শুভ সূচনা হোক। এখন ফ্ল্যাটে সবাই ঘুরতে পারে না বাড়ির চারদিকে, যেটা নিয়ম। তো সেই জন্যই ঠাকুরমশাই বলেছে এই তুলসী গাছটার চারদিকে সবাইকে পর্যবেক্ষণ একদম পরিভ্রমণ করতে। তো সেটাই হচ্ছে। তো এইভাবে এই নিয়মটা পালন করা হচ্ছে, যেটা আমাদের করতে খুবই ভালো লাগছিল। আর আমি দিদিকে তারপরে বললাম একটু গোপুসোনাকেও নিয়ে আয়। তো পুজো তো চলছে। আর এই যে দেখো গোপুসোনাও এসে গেছে, আর সোনু গোপুসোনাকে নিয়ে কিন্তু পরিভ্রমণটা করলো। তো খুব ভালোভাবেই আমাদের কিন্তু এই কাজটা সম্পূর্ণ হলো। এরপরে তো যজ্ঞে বসবে, এরপরে হবে যজ্ঞ। তো চলো তোমরা আস্তে আস্তে সমস্ত মানুষজনই আসবেন, আরও কিছু মানুষজন। আর এবারে আসলে বসিয়ে দেওয়া হয়েছে আমাদের গুরুদেবকে, গোপাল ঠাকুরকে, সবাইকেই বসিয়ে দেওয়া হয়েছে। আর তোমাদের কেমন লাগছে আমাদের ফ্ল্যাট অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই হচ্ছে যজ্ঞ হচ্ছে। আর দেখো ओम भूर्भुवः स्वाहा बिल्वपत्राय नमो शिवाय तत्ते स्वाहा ओम नमो शिवाय
ওং ভূর্ভুবস্সুঃ স্বাহা। সবাই কিন্তু একে একে এসে পড়েছেন আমাদের এই শুভ গৃহপ্রবেশে। দেখো এই দেখো ছোট বাচ্চাটাও কিন্তু বাদ যায়নি, ও এসেছে। তো সবাই মিলে বেশ খুব মজা হচ্ছে আমাদের এই পুজোতে। দেখো আশেপাশে সবাই এসেছে, এই যে মাসি, তো সবাই এসে গেছে। দেখেছো মাসিকে বললাম একটুখানি হাই করতে। আর ওই যে দেখো সবাই আমার কাকি মা, ওই যে এটা আমাদের কাকিমা। তো ঠাকুর মশাইয়ের যজ্ঞ হয়ে গেছে, তাই জন্য একটু টিপও করানো হয়ে গেল। আর এই যে কাকি, আমাদের এক মাসি হয়। তো সবাই মিলে পুজোটা এখন কমপ্লিট হয়েছে। তারপরে কিন্তু এই যে এখন ঠাকুরের পুজো কমপ্লিট। এই যে সিন্নি মাখা হবে এখন, নারায়ণ পুজোর সিন্নি। এটা কিন্তু একটা আলাদাই চাহিদা থাকে, আলাদাই কিন্তু এটার প্রতি একটা মানে কি বলবো ভালোবাসা থাকে। আর আমার মা সবসময় বলে নারায়ণ পুজোর চেটে চেটে খেতে হয়, তাহলে ঠাকুর কিন্তু খুব খুশি হয়। তো চলো দেখো এই যে এটা হচ্ছে পিঙ্কির ছেলে। তো সেই যে দেখো ও কিন্তু পুজোতে এসে খুবই খুশি। আর এই যে গুড্ডি গুড়িয়া, একে তো তোমরা সবাই চেনো। তো আর এই যে বুলটু এসে গেছে ছেলেকে নিয়ে, অংশুকে নিয়ে। তো চলো এবার আমরা সবাই মিলে একটুখানি মজা করি। আর এই যে সিন্নি মাখতে বসে গেছে গুড্ডি, ও কিন্তু সিন্নি মাখতে খুব ভালোবাসে এবং ওর হাতে সিন্নিটা হয়ও খুব সুন্দর। তো সেই জন্য আমরা সবাই ওকেই বলেছি সিন্নিটা মাখতে, বুক করে রেখেছি বলতে পারো। তো সিন্নিটা মাখছে এখন, তারপরে সবাইকে প্রসাদ দেওয়া হবে। আর প্রসাদ দিয়ে আর ঠাকুর মশাই এখন চলে যাচ্ছেন, ওনার পুজো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা সিন্নি প্রসাদ নেব। আর এই যে দেখো এসে গেছে আমাদের দাদা, তারপরে হচ্ছে তোমার বৌদি, আর আমার পিসিও এসেছে। আমার পিসি একটু অসুস্থ, তাই উনি একে ধরে ধরে নিয়ে আসা হয়েছে বিকালে। উনিও ওনার ভাইয়ের বাড়ির পুজোতে আসবেন। তো এইটার থেকে বড় পাওয়ার কি হতে পারে। তো চলো পিসিও এসে গেছে, এবারে আমরা একটু খাওয়া দাওয়াটা সেরে নিই, অনেকটাই বেলা হয়েছে। তো এখানে আমার এটা আমার আরেক পিসির ফ্ল্যাট। তো এখানে আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে। আমাদের মেনুতে ছিল কিন্তু খিচুড়ি, পাঁচমিশালি সবজি, চাটনি, পাঁপড়, মিষ্টি। এই যে দেখো পাঁচমিশালি সবজি, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর হ্যাঁ আর পায়েস ছিল, যেটা আমার দিদি রান্না করেছে। এই যে পায়েস, যেটা আমার দিদি আর মাসি মিলে রান্না করেছে। তো এটাই ছিল আজকে আমাদের মেনুতে। খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করেছে এবং আমাদের প্রতিটা মেনু কিন্তু খুব ভালো হয়েছে। আর যেটা হয় যে কোনো অনুষ্ঠানে আমাদের ফ্যামিলির, আমাদের সবসময় টার্গেট থাকে সবাইকে খাইয়ে দাইয়ে দিয়ে সব ভাই বোনেরা মিলে একসাথে বসবো খেতে, সেটা যত দেরি হোক না কেন। তো চলো এবার খাওয়া দাওয়া শেষে গিফট খোলার পর্ব। সবাই এই মায়ের শুভ অনুষ্ঠানে কেউ কিছু এনে মায়ের হাতে দিয়েছে, তো সেইগুলোই খোলা হচ্ছে। দেখো কি সুন্দর একটা কাপ সেট, একটা রাধাকৃষ্ণের ফটো। আর এটাও দেখো একটা খুব সুন্দর রাধাকৃষ্ণের ফটো, যেটা বুলটি দিয়েছে। তো এই ছোট ছোট সুন্দর সুন্দর উপহারগুলো পেয়ে মনটা খুব ভালো হয়ে যায়। তো এটা দেখো একটা গণেশের ফটো, খুব সুন্দর ফটোটা। আর এইগুলো মানে মায়ের হাতে দিয়ে মানে সবাই খুব আনন্দ পেয়েছে, আমরাও কিন্তু খুব খুশি হয়েছি, খুব আনন্দ পেয়েছি। তো দেখো এই যে বেডশিট ছিল, শাড়ি ছিল, অনেক রকম অনেক গিফট ছিল। আর এই বেডশিটটা দিয়েছিল গুড্ডিরা। আর এই একটা ঘড়ি, এটাও কিন্তু আমাদের ওই মিনু মাসি দিয়েছে। তো এই ছোট ছোট গিফটগুলো খুলে এটা কিন্তু একটা আলাদাই আনন্দ থাকে। এই যে বুদ্ধির হাতে যেটা, এটা কিন্তু ছিল বুদ্ধিদেরই, মানে ওরাই দিয়েছে একটা বেড কভার। আর এই হচ্ছে ঘড়িটা, এই ঘড়িটা অবশ্যই ঘরে টানাবো, এটা মিনু মাসি দিয়েছে। আর ওই শাড়িটাও মিনু মাসিই দিয়েছে। আর এই দেখো এই একটা খুব সুন্দর ফ্লাওয়ার ভাস, কি সুন্দর বনু বাবা। তো এটা আমরা ভাবছি ফ্রিজের উপরে রাখবো। আর সব ভাই বোনেরা মিলে গল্প করে ভিডিওটা এন্ড করছি এখানে। সবাই খুব ভালো থেকো।